নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা রেস্টুরেন্টে নিশ্চয়ই তন্দুরি পমফ্রেটের রেসিপি খেয়েছেন। আজকে আমরা বাড়িতে কি করে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি পমফ্রেট বানানো যায় সেটা দেখব। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আসুন দেখে নেওয়া যাক তন্দুরি পমফ্রেটের রেসিপিটি। তন্দুরি পমফ্রেটের জন্য আমি এখানে কটা মশলা বেটে নেব। তার জন্য লাগবে 1/2 ইঞ্চিরও কম আদা, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, আর এখানে 4টে কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি রঙের জন্য। এখানে মাছ ধুয়ে রেখেছি আমি ভালো করে। আপনারা প্লেটটা এরকম ভাবে চিড়ে রাখবেন যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এবারে আমি ওই বাটাটা দিয়ে দেবো, যার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা। আমি এখানে 2টো বড় সাইজের পমফ্রেট মাছ ব্যবহার করেছি। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দেব 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে দেবো সামান্য পরিমাণ টক দই, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে পাতি লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে আমরা সবকটি উপকরণকে ভালোভাবে পমফ্রেট মাছের সাথে মাখিয়ে নেব। একটু ভালো করে ঘষে ঘষে মাখাবো যাতে মশলাটা ভেতরে ঢুকে। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। আমরা 10 মিনিট রেখে দেবো। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছগুলোকে একটা একটা করে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। উপর থেকে পমফ্রেট মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নেবো ভালো করে। ঠিক একই ভাবে আরো একটি পমফ্রেট মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, উপর থেকে মশলাগুলোকে মাখিয়ে দিচ্ছি। এবারে পমফ্রেট মাছগুলোকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে দেবো। দেখুন 7-8 মিনিট লাগলো আমাদের একটা সাইড হতে পমফ্রেট মাছের। এবার আস্তে করে একটা করে মাছ উল্টে নেব।
আবারও মাছগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। আমার একটা সাইড হতে 7 থেকে 8 মিনিট লেগেছে। দেখুন আর একটা সাইডও হয়ে গেছে। এবার আস্তে আস্তে পমফ্রেট মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমাদের তন্দুরি পমফ্রেটের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এই গরম গরম তন্দুরি পমফ্রেট আপনারা স্যালাডের সাথে সার্ভ করুন। আর অবশ্যই বন্ধুরা ঘরেতে বানিয়ে দেখবেন এই রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি পমফ্রেট ঘরোয়াভাবে, আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর বন্ধুরা, আপনাদের যদি আজকের এই তন্দুরি পমফ্রেটের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। আজ এতটুকুই, ধন্যবাদ।